দিল্লিতে চলমান জনসংসদ কর্মসূচির মধ্যে অবশেষে সোমবার কেন্দ্র সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পথ তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন ককরোচ জনতা পার্টি সিজিপির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাগ্গা। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর 10 মিনিটের এই সংক্ষিপ্ত বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিছুটা সময় চেয়েছেন বলে সিজেপি নেতারা জানিয়েছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সিজেপির 3টি মূল দাবি হল সমাজকর্মী সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ব্যাপক সংস্কার, আর পরীক্ষায় অনিয়মের কারণে আত্মহত্যা করা সমস্ত নিট পরীক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে হাজার হাজার সিজেপি সমর্থক যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি এক পোস্টে বলেন, অভিজিৎ দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা সমস্ত সংসদ সদস্যদের অনুরোধ করছি তারা যেন অবিলম্বে রাজপথে থাকা শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন। পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করছে এবং মারধর করছে। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।